মা, আমার মা। বইটি লিখেছেন চৌধুরী স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান, বাংলায় অনুবাদ করেছেন মুবাশশিরুর রহমান। পাকিস্তানের শিয়ালকোট জেলার দাসকা অঞ্চলের শাহিজাদ পরিবারের সন্তান আমি। প্রবাদ আছে যে এই শাহিজাদগণ একসময় শাহিওয়াল অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল। আমাদের গোষ্ঠীর শাহীগণ কয়েক পুরুষ ধরে দাসকায় বসতি স্থাপন করেছিল, যার ফলে এই এলাকাটা শাহীদের দাসকা নামে খ্যাত হয়ে পড়ে। আমাদের পূর্বপুরুষেরা ছিল হিন্দু। সময়ের আবর্তনে কিছু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে, অন্য কিছু পরিবার শিখ ধর্ম গ্রহণ করে। শুধুমাত্র দুটি পরিবার হিন্দু ধর্মে থেকে যায়। সবচেয়ে প্রাচীন ও বয়োজ্যেষ্ঠ গোষ্ঠীটি শিখ হয়ে যায়। আমার দাদা চৌধুরী সিকান্দার খান পর্যন্ত আমাদের পরিবারের 12 পূর্বপুরুষ ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। বিভিন্ন গোষ্ঠীতে বর্তমানে যারা জমিদারি করছিল, তাদের পূর্বপুরুষ যে একজনই ছিল তা সবাই জানত, আর তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্বন্ধ মেনে চলা হতো। আমার পিতার সময় পর্যন্ত কৃষিকাজে জীবিকা উপার্জনের প্রধান উপায় ছিল। 4 জন গোষ্ঠী প্রধান ছিল, আর আমার দাদা ছিল তার একজন। দাদার পর আমার বাবা গোষ্ঠী প্রধান হন, তারপর আমি। কিন্তু আমার পরবর্তী ছোট ভাইয়ের সপক্ষে আমি তা ত্যাগ করি। আর 1947 সালে তার মৃত্যুর পর তার বড় ছেলে গোষ্ঠী প্রধান হয়। যৌবনে আমার বড় দাদা, মানে আমার দাদার বাবা, মারা যান, আর পিছনে রেখে যান বিধবা স্ত্রী, 2টি ছেলে ও 2টি মেয়ে। ছেলেরা তখনও বিশেষ কোঠা পেরোয়নি। তাদের বড়জন আমার দাদা পিতার স্থলে গোষ্ঠী প্রধান হন। পরিবারটি তখন উন্নতির দিকে যাচ্ছিল, আর্থিক স্বচ্ছন্দও ছিল। কিন্তু বড় বাবার মৃত্যুর পর অবস্থা দোদুল্যমান হয়ে পড়ল। বড় বাবার বিধবা পত্নী ছিল খুবই উদ্যমী ও গুণবতী মহিলা, এবং তার সন্তানদের স্বার্থ রক্ষার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তখন ছিল শিখ রাজত্বের সময়, আর যেহেতু প্রধান গোষ্ঠী প্রধান ছিল শিখ, তিনি তার মুসলমান গোষ্ঠী প্রধানের, মানে আমার নাবালক দাদার উপর সুযোগ নিত। গোষ্ঠী প্রধানদের দায়িত্ব ছিল কৃষকদের থেকে খাজনা আদায় করে সরকারি রাজকোষে জমা দেওয়া। প্রধান গোষ্ঠী প্রধান আমার নাবালক দাদার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে কৃষকদের দেরিতে খাজনা আদায় করার ফুসলানি দিত। ফলে আমার দাদা সময় মতো রাজকোষে খাজনা জমা দিতে পারত না। ফলে রাজকর্মচারী খবর নিয়ে আসতো, দেরির কারণ জিজ্ঞাসা করত, আর জোর করে খাজনা উসুল করে নিত। তখন প্রধান গোষ্ঠী প্রধান তাকে পরামর্শ দিত আমার দাদাকে তার মায়ের সামনে আচ্ছা ধোলাই দিতে, যাতে তার মা যা কিছু আছে তা বিক্রি করে খাজনা আদায় করতে পারে। প্রথম 6 মাসে এই করুণ ঘটনার পুনরাবৃত্তি হতো, আর আমার দাদার মা তার গহনাপত্র সোনাদানা বিক্রি করে খাজনা আদায় করতে বাধ্য হতো। প্রধান গোষ্ঠী প্রধানের ইচ্ছা ছিল যাতে এই পরিবারটি জমিজমা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, কিন্তু তার আশা খুব বেশি পূরণ হয়নি। এই অপরাজেয় মহিলাকে ভূসম্পত্তির বেশ কিছু অংশ বিক্রি করতে হয়েছিল। ফলে তার সন্তানদের পৈতৃক সম্পত্তির পরিমাণ কমে গিয়েছিল। ইতোমধ্যে ছেলেরা বড় হয়ে উঠেছিল, আর বড় ছেলেটি যে গোষ্ঠী প্রধান হয়েছিল তার চমৎকার গুণাবলীর পরিচয় দিয়েছিল। সে ছিল তার তখনকার বয়সের তুলনায় অনেক দূরদৃষ্টি সম্পন্ন, দৃঢ় চেতা, সত্য ও জ্ঞানী, এবং আতিথেয়তা ছিল তার প্রধান গুণ। তাদের আয় কমে যাওয়ার ফলে অনেক সময় তাদের খুবই কৃচ্ছতা করতে হতো, কিন্তু তাদের বাড়িতে অতিথিদের সব সময় ভালোভাবে রাখা হতো। আমার দাদা রাতের বেলা অপরিচিতদের মতো অতিথিশালায় যেতেন
এবং অতিথিদের সুযোগ সুবিধা দেখতেন এবং নিজের হাতেও তাদের আরামায়েশের ব্যবস্থা করতেন। প্রত্যেক ধরনের দুঃখ কষ্টের প্রতি তার ছিল অপরিসীম সহানুভূতি, আর তা দূর করার জন্য তার সাধ্যমতো তিনি সব কিছু করতে প্রস্তুত হয়ে যেতেন। একদিন সকালে অতিথিশালার চাকর এসে খবর দিল যে একজন অতিথি ভোরেই বিছানার লেপ নিয়ে চলে গিয়েছে। ঘটনা ধরা পড়ার পর লোকটিকে ধরার জন্য চৌকিদারকে পাঠানো হয়েছিল। ইতোমধ্যে লোকটির সহ চৌকিদার এসে পড়েছিল। লোকটির বগল তলায় লেপটি দেখা যাচ্ছিল। তাকে প্রশ্ন করে জানা গেল তার বাড়ি প্রায় 3 মাইল দূরের এক গ্রামে। সে খুবই গরিব, তার স্ত্রী ও 2টি ছেলে মেয়ে আছে, কিন্তু এই শীতে গায়ে দেবার মতো তাদের একটি মাত্র লেপ। এই কথা শুনে আমার দাদা তাকে এই ব্যাপারটি জানিয়ে তার সাহায্য না নিয়ে চুরি করার জন্য তাকে তিরস্কার করলেন। তারপর তাকে লেপটি দিয়ে দিলেন, সঙ্গে 3টি টাকাও দিলেন। তখন সম্ভবত তার কাছে ওই কটি টাকাই ছিল। আমার দাদা ধর্মভীরু মানুষ ছিলেন এবং নিজের জীবন আল্লাহর ভয়ে ও পবিত্রতার মধ্যে কাটিয়ে গিয়েছেন। প্রত্যেক প্রকার কুসংস্কার ও নববিধান অর্থাৎ বেদাত এবং আল্লাহর সঙ্গে সামান্যতম শরিক করা হয় এমন সব কিছু তিনি পরিহার করে চলতেন। সময়ের বিবর্তনে তার সুখ্যাতি শুধু তার নিজের জেলাতেই নয়, বরং পার্শ্ববর্তী জেলাগুলোতেও ছড়িয়ে গিয়েছিল। দাসকার শিকদার খানের ন্যায়পরায়ণতা, ধর্মভীরুতা, দানশীলতা, মহানুভবতা ইত্যাদি গুণাবলীর কথা জনশ্রুতি হয়ে পড়ল। আমার দাদি ছিল শিয়ালকোট জেলার দাতা জাইদকা অঞ্চলের বাজোয়া পরিবারের মেয়ে। তার গর্ভ থেকে 2টি পুত্র ও 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সবার বড় সন্তান ছিল আমার পিতা নাসরুল্লাহ খান। তার জন্ম হয়েছিল 1863 সালে। দাদা তার প্রথম পুত্রের সম্বন্ধে খুব উচ্চাশা রাখতেন, তাই তাকে স্থানীয় স্কুলে ভর্তি করেন এবং পরে আরও উচ্চশিক্ষার জন্য লাহোরে পাঠিয়ে দেন। স্থানীয় স্কুলে তিনি এত ভালো ফল করেছিলেন যে তাকে তৎকালীন মাসিক 2 টাকার একটি স্কলারশিপ দেওয়া হয়েছিল। লাহোরে পাঠানোর সময় তাকে বলা হয়েছিল যে এই স্কলারশিপের 2 টাকার আর কোনো ক্রমে বেঁচে থাকা যায় সেই পরিমাণ গমের আটা দিয়েই তাকে চলতে হবে। পরে আমি তার কাছ থেকে শুনেছিলাম যে 6 বৎসর তিনি লাহোরে পড়াশোনা করেছিলেন, তার মধ্যে একটি দিনও তিনি পেট ভরে রুটি খেতে পারেননি। দাসকা থেকে লাহোর যাওয়ার জন্য সবচেয়ে কাছের রেল স্টেশন ছিল গুজরানওয়ালা, যার দূরত্ব দাসকা থেকে 14 মাইল। বইপত্র ও অন্যান্য মালপত্রের ভারী বোঝাটি বহন করে আমার পিতাকে প্রায়ই এই দূরত্ব হেঁটে যাওয়া আসা করতে হতো। ট্রেন ভাড়ার একটি পয়সা বাঁচানোর জন্য প্রায়ই তিনি গুজরানওয়ালা থেকে শাহদারা পর্যন্ত টিকিট করতেন। তারপর সেখান থেকে 4 মাইল পথ হেঁটে লাহোরে শাহী মসজিদের কাছে তার হোস্টেলে পৌঁছতেন। লেখাপড়া তিনি খুব অধ্যবসায়ের সঙ্গে করতেন, ফলে নর্মাল স্কুল, ওরিয়েন্টাল কলেজ ও ল কলেজের স্তরগুলো তিনি সাফল্যের সঙ্গে স্কলারশিপ নিয়ে পাশ করে যান, যার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল মাসিক 4 টাকা, 6 টাকা ও শেষে 8 টাকায়। তখনকার দিনে স্থানীয় স্কুলে ইংরেজি পড়ানো হতো না, তাই আমার বাবাকে লাহোরে দেশীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছিল। তাই যখন ল পড়তে গেলেন তখন অনেক বইপত্র শুধুমাত্র ইংরেজিতেই পাওয়া যেত বলে তার সাংঘাতিক অসুবিধা হলো। কোনো সময় তিনি লালা লাজপত রায়, যিনি খুব ভালো ইংরেজি জানতেন এবং আমার বাবাকে শেখাবার জন্য সময় দিতে রাজি হয়েছিলেন, তার কাছে যাওয়া আসার জন্য অনেক দূর ভ্রমণ করে হিসার পর্যন্ত যেতে হয়েছিল। তখন হিসার পর্যন্ত রেল লাইনও ছিল না।
যাই হোক, তার শত অসুবিধা ও বিঘ্ন কাটিয়ে তিনি দুটি ল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের ছাত্রদের ডিঙিয়ে রূপা ও সোনার মেডেল নিয়ে প্রথম স্থান পেয়েছিলেন। তৎকালীন নিয়মে ল পরীক্ষার পর তিনি নিম্ন আদালতে আইন ব্যবসায় যোগ্যতা অর্জন করেন। তাই তিনি দাসকায় আইন ব্যবসা শুরু করেন। ল পরীক্ষায় দ্বিতীয় পর্ব পাশ করার পর তিনি পূর্ণ আইনজীবী হিসেবে শিয়ালকোট চলে আসেন এবং এখানেই স্থায়ী হন। এইখানে এসে তিনি ভালোভাবে ইংরেজি শেখা আরম্ভ করেন এবং ইংরেজিতে এত দক্ষতা অর্জন করেন যে টেক্সট বই ও ল রিপোর্টের একটি লাইব্রেরি তৈরি হয়ে যায়। যখন তিনি লাহোরে ছাত্র ছিলেন তখনই তার মামাতো বোন হুসনে বিবিকে বিয়ে করেন। হোসেন বিবি ছিল তার সবচেয়ে ছোট মামা চৌধুরী ইলাহি বক্স সাহেবের বড় মেয়ে। তাদের বাড়ি ছিল দাতা জাইদকা অঞ্চলে। তারা দুজন সমবয়সী ছিলেন। আমার মা আমার বাবার চেয়ে 10 দিনের ছোট ছিলেন। বিয়ের সময় তাদের বয়স ছিল 17 কিংবা 18 বৎসর। মার পরিবারটি মোটামুটি সচ্ছল ছিল। পরিবারের সবচেয়ে ছোট ছেলের বড় মেয়ে হিসেবে তার আদর ও প্রশ্রয় ছিল খুব বেশি। তার বড় চাচা তাকে খুব ভালোবাসতেন। যদিও তার বড় চাচার 2টি ছেলে ও 1টি মেয়ে ছিল, তথাপি আমার মাকেই তিনি বেশি আদর আহ্লাদ দিতেন। আমার মায়ের পরে আরও 3 বোন, 1 ভাই ও সর্বশেষে আরেক বোন হয়। আমার নানি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পুণ্যবতী মহিলা, যিনি শিশুদের চিকিৎসার ব্যাপারে তার পিতার নিযুক্ত ডাক্তারের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। আমার মা নানির কাছ থেকে তার কিছু কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। মায়ের বিয়ের পর বাপের বাড়ির নিশ্চিত ও স্বাধীন জীবন ছেড়ে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চলে এলেন। তখন তার স্বামী একজন ছাত্র এবং বাড়ি থেকে অনেক দূরে থাকেন। তার শ্বশুর মানে আমার দাদা তাকে খুব ভালোবাসতেন এবং সাধ্যানুযায়ী তার আদর আপ্যায়নের দিকে নজর দিতে চেষ্টা করতেন। কিন্তু আমার মা নিজেকে শ্বশুরবাড়ির কৃচ্ছতার জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং নিজের জন্য কোনো কিছুই চাইতেন না। এমনকি যখন তার শাশুড়ি কোনো খাবার নিয়ে এসে বলতেন, তুমি কি এটা নিতে বা খেতে পছন্দ করো, তখন তিনি বলতেন, না মা, এটা আমার তেমন পছন্দ নয়। অথচ যদি প্রশ্ন না করে এটা তাকে দেয়া হতো তাহলে তিনি খুব খুশি হয়ে এটা নিতেন। গৃহস্থলীর সব কাজই তিনি সাহায্য করতেন এবং কোনো কিছুতেই অবহেলা করতেন না। ফজরের আজানের 2 ঘন্টা আগে ঘুম থেকে জেগে তিনি নিজের হাতে মাড়াই কলে শস্য পিষতেন। আজানের পর তিনি তা বন্ধ করতেন। বাপের বাড়ি তিনি কদাচ বেড়াতে যেতেন, তাও যখন তাকে নাইওর নেওয়া হতো। সেখানে তিনি বেশি দিন থাকতেন না, যদিও দাসকার তুলনায় জীবন সেখানে ছিল অনেক বিলাসবহুল ও সুখময়। তিনি জানতেন তার দায়িত্ব প্রতিপালনের স্থান কোথায় এবং তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। বিশ্বাসের পরীক্ষা। একটি শিশুপুত্রের আগমন ছিল আমার মার জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমতেরই প্রকাশ এবং তার হৃদয়ে স্রষ্টার প্রতি বিনম্র কৃতজ্ঞতা ও ভালোবাসায় আপ্লুত হয়ে গিয়েছিল। স্বামীর সাথে দীর্ঘ বিচ্ছেদের দিনগুলো এতে অনেকটা সহনীয় হয়ে উঠল। তাদের বন্ধনও এতে যেন আরও দৃঢ়তর হলো। ছেলেটির নাম রাখা হলো জাফর। তার প্রথম দিন থেকেই ছেলেটি দাদার হৃদয়ের সবচেয়ে বড় স্থানটি দখল করে নিল। বাবা মায়ের চোখের জ্যোতি এই ছেলেটি তাদের জীবনে নতুন আশা ও দিশার সন্ধান দিল। যদিও তাদের একজন বেশিরভাগ সময় সুদূর লাহোরে ও অন্যজন তাকে কোলে করে রাখত। জাফরের বয়স মাত্র কয়েক মাস। তখন একবার মাকে তার বাপের বাড়ি দাতা জাইগদা যেতে হলে সঙ্গে জাফরও গেল।
নানা নানির বহু প্রতীক্ষিত আদরের পুত্তলি হয়ে তাদের হৃদয়কে আনন্দে উদ্বেলিত করে দিতে। কিন্তু হায়, এ কি হলো? সেই সময় সেই গ্রামে জয়দেবী বলে এক হিন্দু বিধবা রমণী ছিল। ইতোমধ্যে ডাইনি বলে যার নাম ছড়িয়ে পড়েছিল। নিজের এই বদনামকে ঢাকার চেষ্টা তো দূরের কথা, সে এই নামের মাধ্যমে গ্রামের সাধারণ নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মেয়েদের ঠকিয়ে বা ভয় দেখিয়ে আয় উপার্জন শুরু করলো। জাফর ও মা এই গাঁয়ে আসার 2-1 দিনের মধ্যেই একদিন জয়দেবী এসে উপস্থিত হলো মায়ের কাছে। মাকে নমস্কার জানিয়ে কর্তৃত্বের সুরে কিছু কাপড় চোপড় ও কিছু জিনিস চেয়ে বসল। উত্তরে মা যা বলেছিল তা হলো, তুমি একজন দরিদ্র বিধবা, সেই হিসেবে খুশি মনে আমি তোমাকে কিছু সাহায্য করতে প্রস্তুত, কিন্তু আমি তোমার ডাইনিত্বে বা আমার কোনো ক্ষতি করার সামর্থ্যে বিশ্বাস করি না। আমি জীবন মৃত্যুর মালিক আল্লাহকেই মানি। এ ব্যাপারে আমার অন্য কারও অধিকার আছে বলে মানি না। এরকম বিশ্বাসকে আমি ঘৃণ্য ও পরিত্যাজ্য মনে করি। তাই এই রকমভাবে আমি তোমাকে কিছু সাহায্য দিতে পারি না। তাতে জয়দেবী বলল, তুমি আবার চিন্তা করে দেখো। তুমি যদি সন্তানের জীবন চাও তাহলে আমার জিনিসগুলো তাড়াতাড়ি দিয়ে দাও। কয়েকদিনের মধ্যেই সেই জয়দেবী আবার আসলো। মা তখন জাফরকে গোসল করাচ্ছিল। জাফরের দিকে ইঙ্গিত করে জয়দেবী বলল, এই তাহলে শাহিদের রাজপুত্তুর? মা বললেন, হ্যাঁ তাই। তখন জয়দেবী তার ওই দিনের দাবির পুনরাবৃত্তি করল। মাও সেই একই উত্তর দিল। এতে জয়দেবী অত্যন্ত রাগান্বিত হয়ে বিড়বিড় করে বলল, ঠিক আছে, যদি তুমি এই বাচ্চাকে জীবিত ফেরত নিয়ে যেতে পারো তবে আমার নাম জয়দেবী নয়। এই বলে জয়দেবী হনহন করে চলে গেল। মাও বললেন, হ্যাঁ, আল্লাহর ইচ্ছাতেই তা হতে পারে। কিন্তু আমার মায়ের কথা শেষ হতে না হতেই জয়দেবী তখনও বাইরের গেটের ভেতরেই ছিল এবং জাফরের গোসলও শেষ হয়নি। জাফর হঠাৎ বমি করল, রক্ত বমি। কয়েক মিনিটের মধ্যেই জাফরের সংজ্ঞালোপ পেল আর কয়েক ঘন্টার মধ্যেই জাফর মারা গেল। মা সেজদায় পড়ে বলল, আল্লাহ, তুমি এই ধন দিয়েছিলে আর তুমিই নিয়ে গেলে। আমি তোমার ইচ্ছাতেই সন্তুষ্ট। তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। সন্তানহারা শোকাপ্লুত মা দাসকা ফিরে এলেন। এই 2 বছরের মাথায় আবার তার দ্বিতীয় ছেলে হলো, আগের চেয়েও সুন্দর নয়নমোহন। তার নাম রাখা হলো রফিক। দাদা বললেন, এ যতদিন বড় হয়ে ছোটাছুটি না করতে পারছে আর তোমাকে ছেড়ে থাকতে না পারছে ততদিন তোমার দাদা জাইদকা না যাওয়াই উচিত। তাই 2 বছর পর্যন্ত মা দাসকাতেই থাকলেন। তারপর হঠাৎ একদিন তার নিকটাত্মীয় কেউ মারা যাওয়ায় তার শোকে মাকে দাতা জাইদকা যেতে হলো। দাদা তো প্রথমে রফিককে সঙ্গে দিতে নারাজ ছিলেন, কিন্তু আমার মা ছেলেকে ছেড়ে যেতে চাইছিল না। বুঝতে পেরে রফিককে সঙ্গে দিতে রাজি হলেন, এই শর্তে যে মা 7 থেকে 10 দিনের মধ্যেই ফিরে আসবেন। দাতা জাইদকায় বাপের বাড়িতে আসার 2-1 দিনের মধ্যে জয়দেবীর আবির্ভাব হলো। তার একই দাবি, তাকে তার দাবি মতো জিনিসপত্র দিতে হবে। মা এবারও এক উত্তর দিলেন, কিন্তু নানাজান বাধা দিয়ে বলল, সে যা চায় তা দিয়ে দিলেই তো হয়। এটা আর কয় টাকার জিনিস? যদি তোমার অসুবিধা মনে হয় তাহলে আমিই দিয়ে দিচ্ছি। মা বলল, না, এটা টাকার প্রশ্ন নয়, বিশ্বাসের প্রশ্ন। আল্লাহ তাআলা ও তার শক্তি ও ক্ষমতার প্রতি আমার বিশ্বাস ও আন্তরিকতার প্রশ্ন। এটা কিভাবে হতে পারে যে এই দরিদ্র মহিলার হাতে আমার বাচ্চার জীবন মৃত্যু নির্ভর করছে বলে আমি মেনে নেব? সেটা হবে সত্যি থেকে বিচ্যুতি। আমার বাচ্চার জীবন আমার আল্লাহর হাতে। যদি তিনি বাঁচিয়ে রাখতে না চান, পৃথিবীর কারো সাধ্য নেই তাকে বাঁচিয়ে রাখে। আমি কোনো মতেই আমার বিশ্বাসের সাথে আপোষ করতে পারবো না।
এতে আমার বাচ্চা বেঁচে থাক বা মরে যাক তাতে কিছু আসে যায় না। এর 3 কি 4 দিন পর মা স্বপ্নে দেখলেন এক মহিলা বিলাপ করছে আর বলছে যে জয়দেবী তার লিভার টেনে বের করে নিয়ে বাচ্চাকে মেরে ফেলেছে, আর এর জন্য কেউ তাকে কিছুই বলছে না। যদি এটা গ্রামের কোনো সম্ভ্রান্ত পরিবারের বাচ্চার ক্ষেত্রে ঘটত, তাহলে তো ডাইনি জয়দেবীকে গ্রাম থেকে ঘোল ঢেলে বের করে দেওয়া হতো। মা স্বপ্নের মধ্যেই তাকে বললেন, জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, জয়দেবীর এতে কোনো হাত নেই। দেখো না, আমার বাচ্চাও তো একইভাবে মারা গেল, কই আমি তো জয়দেবীকে দোষ দেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যেই তিনি দেখলেন তার ঘরে একদিকের একটি জানালা খুলে গেল, আর এতে জয়দেবীর মুখ ভেসে উঠল। জয়দেবী বলছে, এবারও যদি তুমি তোমার ছেলেকে জীবিত নিয়ে ফিরে যেতে পারো, তবে আমি ক্ষত্রিয়ের মেয়ে নই, আমাকে ধাঙ্গত্যের মেয়ে আখ্যা দিও। মা ভীত সন্ত্রস্ত অবস্থায় স্বপ্ন থেকে জেগে উঠলেন। দেখলেন ঘরের আলোটি নিভে গেছে। তিনি নানিকে ডাক দিলেন। নানি তাড়াতাড়ি আলো জ্বালালেন। তারপর দেখলেন রফিক রক্তবমি করে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মা ভয়ানক ঘাবড়ে গেলেন, এই ভেবে যে দাদার অনিচ্ছা সত্ত্বেও রফিককে নিয়ে বাপের বাড়ি এসে এখন যদি রফিক এখানে মারা যায়, তাহলে শ্বশুর তাকে কখনো ক্ষমা করতে পারবেন না, আর দাসকায় শ্বশুর শাশুড়ির জীবনও তার কাছে দুর্বিষহ হয়ে উঠবে। মা নানিকে বলল যেন তাড়াতাড়ি দাসকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। দাতা জাইদকা থেকে দাসকা গ্রাম্য পথে প্রায় 22 মাইল পথ। সঙ্গে সঙ্গে 2টো টাট্টু ঘোড়া তৈরি করা হলো। মা ও মেয়ের কোলে অজ্ঞান শিশুপুত্র। ঘোড়ায় চড়ে দুজন সাহসের সাথে শেষ রাত্রেই যাত্রা করল। দুজনেই নীরব, বিষণ্ণ হৃদয়। যখন ভোর হয়ে আসছে, মা অনুভব করলো রফিকের মধ্যে জীবনের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। সে সম্পূর্ণ অবশ হয়ে গেছে। মা ভালোভাবেই বুঝতে পারলেন যে রফিকের শেষ অবস্থা এসে উপস্থিত হয়েছে। তবে তিনি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার জীবনকে আরও কিছু দীর্ঘ করে দিতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে লাগামটি ছুঁড়ে ঘোড়ার গলায় ফেলে দিয়ে হাত উঠালেন। হে আমার প্রভু, তুমি তো জানো যে এই বাচ্চার এই পরিণতির জন্য আমি শোকার্ত নই। তোমার যদি এই ইচ্ছা হয় যে তুমি একে তুলে নেবে, আমি তাতেই আত্মসমর্পিত। আমি শুধুমাত্র আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। যদি এই বাচ্চাকে এখনই তুলে নাও, দাসগায় আমার অবস্থা কি হবে তা আমি বুঝতে পারছি। হে পরম ক্ষমাশীল, তুমি তো জীবন ও মৃত্যুর মালিক। তোমার কাছে আমার কাতর মিনতি, এই সন্তানকে তুমি আরো 10 দিনের আয়ু বাড়িয়ে দাও, যেন তার দাদা তার সোহাগ পেতে পারে। তারপর তুমি যদি তাকে তুলে নেওয়ার ইচ্ছা করো, আমি একটি দীর্ঘশ্বাসও ফেলব না। মা কতক্ষণ দোয়ায় মগ্ন ছিলেন জানেন না। তিনি দোয়ায় মগ্ন অবস্থায় হঠাৎ আঁচলে টান পড়ল, আর অনেকটা সুস্থ বাচ্চার মতোই রফিকের মা মা ডাক শুনতে পেলেন। মা বুঝতে পারলেন তার দোয়া কবুল হয়েছে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় তার হৃদয় আপ্লুত হয়ে গেল। দাদা তাদের নির্দিষ্ট সময়ের আগে ফিরতে দেখে খুবই খুশি হয়ে তাদের স্বাগত জানালেন। ছোট্ট নাতিটিকে আদর আহ্লাদে বুকে জড়িয়ে ধরলেন। রফিককে দাদার সঙ্গে আনন্দে খেলা করতে দেখে মা একটু হাসলেন। তিনি বুঝতে পারছিলেন যে এটা আল্লাহ তাআলার একটি বিশেষ অনুগ্রহ তার প্রতি, যে তার মৃত্যুর সময়কে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। 10 দিন পার হওয়ার পরই রফিক হঠাৎ করে পূর্বের মতো রক্তবমিতে আক্রান্ত হলো, আর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। মা এই শোক খুবই ধৈর্যের সাথে মোকাবেলা করলেন, আর আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্যে দৃঢ় রইলেন।
কেননা তিনি সর্বান্তঃকরণেই এটা জানতেন যে তার আকল দোয়ার ফলেই আল্লাহ তাআলা তার বাচ্চার আয়ু কদিন বাড়িয়ে দিয়েছেন। এই দুটি মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা ও তার পরবর্তী ফল এই বইয়ের উর্দু সংস্করণের পাঠকদের বিব্রত ও হতবুদ্ধি করে দিয়েছিল। ফলে এর একটি ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ে, যা এখন আমি করার চেষ্টা করছি। মৌলিক ও অপরিবর্তনীয় সত্য এই যে শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলা মানুষ ও সব কিছুর জীবন, মৃত্যু ও তার স্থায়িত্ব ও বিনাশের মালিক, যা পবিত্র কুরআনে বর্ণিত আছে। আল্লাহর আদেশ ছাড়া কেউই মরে না। সূরা আলে ইমরান 146। হুসেন বিবির বিশ্বাস এই দৃঢ় ভিত্তির উপরেই প্রতিষ্ঠিত ছিল। তার থেকে সামান্য বিচ্যুতি তার মধ্যে ছিল না। কিন্তু এইরূপ দৃঢ় বিশ্বাসের পরীক্ষাও কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়ে থাকে, যাতে ধৈর্যশীলতা বাড়ে। কষ্ট ও নিপীড়নের মধ্যে থেকে বিশ্বাসের নিখাদ সোনা ঔজ্জ্বল্য নিয়ে বেরিয়ে আসে, যেন বিশ্বাসের উচ্চারণ শুধুমাত্র মৌখিক বাক্যেই সীমাবদ্ধ না থাকে। আমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে, সম্পদের ও জীবনের ক্ষতি দিয়ে। তারপর সুসংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। যখন তাদের উপর কোনো বিপদ আপতিত হয়, তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। এর উপরেই আমাদের প্রভুর পক্ষ থেকে আশিস ও কল্যাণ। এরাই সঠিক পথ প্রাপ্ত। সূরা বাকারা 156 থেকে 158। মার পরীক্ষা হয়েছে বারবার, কিন্তু তিনি হারেননি বা ফেল করেননি, বরং আরও ধৈর্যশীল ও দৃঢ়চিত্ত হয়েছেন। আল্লাহর অনুকম্পা তার প্রমাণও দিয়েছে। এই মর্মস্পর্শী মানবিক ঘটনার দু একটি খুঁটিনাটি ব্যাপারে ভালো করে বোঝার অবকাশ আছে। এই ঘটনার মধ্যে জয়দেবীর অনুপ্রবেশ নিতান্তই দৈবাৎ ব্যাপার। এটা সত্য যে জয়দেবীর ব্যক্তিগত আবির্ভাব ও কাজী জাফর রফিকের জীবনের প্রতি একটি হুমকি হয়ে দেখা দিয়েছিল। কিন্তু এটা মনে রাখা দরকার যে বিশেষত রফিকের ক্ষেত্রে চ্যালেঞ্জটি এসেছিল স্বপ্নের মাধ্যমে, জয়দেবীর ব্যক্তিগত সাক্ষাতে নয়। এই বাড়িতে আসতে জয়দেবীকে কখনো নিষেধ করা হয়নি এবং মা যখনই দাতা জাইদকা যেত, জয়দেবীও প্রায়ই আসত, কিন্তু কখনো তার জ্যোতিষী ধরনের কোনো কর্মকাণ্ডের কথা শোনা যায়নি। মার স্বপ্নের ব্যাপারে এটা বলা যায় যে কোনো মানুষই নিজের ইচ্ছানুসারে নিজেকে অন্যের স্বপ্নের মধ্যে আবির্ভূত করতে পারে না। কাজেই জয়দেবীও নিজেকে মায়ের স্বপ্নের ভেতরে নিয়ে আসতে পারে নাই। কিন্তু তাতে তো এই কুহেলিকার জট ছাড়ছে না। আসল ঘটনা হচ্ছে, স্বপ্নে জয়দেবীর আবির্ভাব একটি কুলক্ষণ ছিল। মনে হয় মার এমন একটি অসুখ ছিল যাকে দেশীয় দাইয়েরা অথরা বলে। এর ফলেই মার সন্তান শিশু অবস্থায় মারা যায়। যে অদ্ভুত দৈব যোগাযোগ ঘটেছিল জাফরের মৃত্যুর ক্ষেত্রে, তার উপর জয়দেবীর চোখ পড়ার কয়েক মিনিটের মধ্যেই এবং এর ফলে মায়ের মনের উপর যে জটিলতার সৃষ্টি হয়, তাই রফিকের ক্ষেত্রে অথরার উপসর্গের আগমনে মায়ের মনের উপর জয়দেবীর রূপ নিয়ে আবির্ভূত হয়েছে। রফিকের আক্রান্ত হওয়ার সময়ও সেই অলক্ষণে জয়দেবীকে তিনি স্বপ্নে দেখেছিলেন, যে তাকে বলেছিল রফিককে জীবিত নিয়ে বাড়ি ফিরতে পারবে না। এর মানে এই ছিল যে রফিকও সেই অথরায় আক্রান্ত হতে যাচ্ছে এবং হয়েও ছিল তাই। তাতে তার মৃত্যু ঘটত কয়েক ঘন্টার মধ্যেই,
কিন্তু সর্বশক্তিমান ও চিরঞ্জীব জীবন মৃত্যুর মালিক আল্লাহ তাআলা তার আকুল প্রার্থনা কবুল করেছিলেন ও রফিকের সময় কিছু বাড়িয়ে দিয়েছিলেন। তাই সে সুস্থ ও হাসি খুশি অবস্থায় ঘরে পৌঁছতে পেরেছিল। এটাই তার জ্বলন্ত প্রমাণ যে একমাত্র আল্লাহই জীবন দেন এবং মৃত্যুর কারণও তিনি। জয়দেবী কারও কোনো কিছু করতে সমর্থ ছিল না। যখন রফিকের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গিয়েছিল তখন তার মৃত্যু হয়েছিল। তাতে জয়দেবীর কোনো হাত ছিল না। এর কিছুদিন পর মা আবার জয়দেবীকে স্বপ্নে দেখলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কবে আমার পিছু ছাড়বে? জয়দেবী তাকে বলল, আমি 13 দিন ও 17 দিনের মাথায় আসব, তারপর আর আসব না। তখন আমার বাবা দাসকায় মুক্তার হিসেবে ব্যবসা করছিলেন। ঠিক 13 দিনের মাথায় মা এক কন্যার জন্ম দিল, আর 17 দিনের মাথায় মেয়েটি মারা গেল। জয়দেবীর এই আশ্বাস যে এরপর সে আর আসবে না, এতে বোঝা গেল যে এই সন্তানহারা মার এক দীর্ঘকাল ব্যাপ্ত অসুস্থতা এই কন্যা সন্তান প্রসব ও তার মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর কৃপায় দূর হয়ে গেল। তারপর তিনি যে সন্তান লাভ করবেন তার মধ্যে এই অসুস্থতা আর থাকবে না। প্রায় সে সময়ই বাবা পূর্ণ উকিল হিসেবে যোগ্যতা অর্জন করলেন ও শিয়ালকোট গিয়ে সেখানকার জেলা আদালতে আইনজীবী হলেন। আমার মা হুসেন বিবির তখন একটি নিজের বাসা হলো, যদিও তিনি চালাতেন খুব সাদাসিধেভাবে। কৃচ্ছতার দিন শেষ হয়েছিল, কিন্তু জয়দেবীর পালা তখনও শেষ হয়নি। আবার কোনো এক সময় মায়ের স্বপ্নে তার আবির্ভাব হয়েছিল, কিন্তু সে এ বাড়িতে পা রেখেই আর্তনাদ করে উঠেছিল, রাম রাম রাম, এ বাড়িতে গোমাতার অসম্মান হয়েছে, এখানে আমি আর আসব না। এই বলে সে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে পালালো। মা তো খুবই অবাক হয়ে গিয়েছিল। আসলে ঘটনা ছিল এরকম যে যদিও পাঞ্জাব অঞ্চলের মুসলমান পরিবারগুলো বেশ কয়েক পুরুষ ধরেই ইসলাম ধর্মাবলম্বী ছিল, তথাপি যেহেতু তারা হিন্দু থেকে ধর্মান্তরিত হয়েছিল তাই তাদের মধ্যে কিছু কিছু হিন্দুয়ানি রীতিনীতিও প্রচলিত ছিল। তার মধ্যে একটা ছিল গরুর মাংস ভক্ষণে তাদের অনীহা। জয়দেবীর ওই আর্তনাদের অর্থ ছিল যে এ বাড়িতে গোমাংস খাওয়া হয়েছে। তারপর যথারীতি অনুসন্ধান করা হলো। দেখা গেল গত রাতে যে সকল মেহমান এসেছিল তাদেরকে নিজেদের জন্য যা কিছু রান্না করা হয়েছিল তাই দিয়ে রাতে আপ্যায়ন করা হয়েছিল। তাই নিজেদের খাওয়ার জন্য কাজের ছেলেটিকে দোকান থেকে রান্না করা খাবার কিনে আনার জন্য পাঠানো হয়। তখন বেশ রাত হয়ে পড়েছে। কাজেই যে দোকানে গরুর মাংস বিক্রি হয় সেই দোকান ছাড়া অন্য দোকানে কিছু পাওয়া গেল না বলেই ছেলেটি তা থেকেই খাবার কিনে নিয়ে আসলো। বাড়ির সবাই তা দিয়ে তাদের রাতের খাবারের পাট চুকালো। কেউ বুঝতেও পারেনি যে তারা গরুর মাংস ভক্ষণ করছে। এরপর থেকে মায়ের স্বপ্নের ফলে ওই বাড়িতে পরিবারের প্রধানদের অজ্ঞাতে মাসে 2-1 বার গরুর মাংস রান্না করা হতো। আমার মনে হয় মার বিশেষ ধরনের অসুস্থতা ওই গরুর মাংস খাওয়ার ফলেই আরোগ্য হয়েছিল। এটা অবশ্য আমার অনুমান মাত্র। মার 4র্থ সন্তান প্রসবের সময়ও প্রায় ঘনিয়ে আসছিল। পরিবারে তখন মাসে 2 দিন করে গরুর মাংস ভক্ষণ করা হচ্ছে। তবু একদিন মার স্বপ্নে জয়দেবীর আবির্ভাব হলো। সে বলল যে পরবর্তী সন্ধ্যায় তার এক পুত্র সন্তান হবে এবং ওই সন্তানের জীবন রক্ষার জন্য কিছু সতর্কতা নেওয়া দরকার।
তা হলো জন্মের পরই তার ডান নাক সুই দিয়ে ছিদ্র করে তাতে উটের রশি গিট দিয়ে ঘরের চালের চূড়ায় স্থাপন করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অর্ঘ্যের সলিতা জ্বালিয়ে দিতে হবে। আমার মা হুসেন বিবি এই স্বপ্নের কথা বাবাকে বললেন। স্বপ্নে যে সময়ের কথা বলা হয়েছিল ঠিক সে সময়ই আমার জন্ম হয়। সেটা ছিল 1893 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি। আমার ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন সম্বিত ফিরে পেলেন, তিনি দেখলেন তার মাথার কাছে টেবিলে কিছু জিনিসপত্র এনে রাখা হয়েছে। বাবার চাচাতো বোন মাকে সেবা শুশ্রূষা করছিলেন। মা তাকে জিজ্ঞেস করলেন, ওইগুলি কি? তিনি বললেন, স্বপ্নে তাকে যা বলা হয়েছিল ওইগুলি তাই। মা খুব প্রতিবাদ করলেন, বললেন, ওই সব নাজায়েজ কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফুপু বললেন, কিন্তু তোমার স্বামী তো মনে করে এতে কোনো ক্ষতি নেই। মা বললেন, অবশ্যই ক্ষতি আছে, এগুলো সবই কুসংস্কার। শুধুমাত্র আল্লাহ তাআলাই জীবন ও মৃত্যুর মালিক। তিনি যদি এই ক্ষুদ্র মানবদেহে জীবন দিতে চান, এটা বেঁচে থাকবে, আর তিনি যদি এটার জীবন তুলে নিতে চান, তাহলে তার যাওয়াই শ্রেয়। এইরূপ কুসংস্কার ও কুবিশ্বাসকে প্রশ্রয় দিয়ে আমি আমার একিনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এই বলে মা তার দুর্বল হাত দিয়ে গামলাটিকে ছুঁড়ে ফেলে দিলেন। এটাই মায়ের সাথে জয়দেবীর শেষ মোকাবেলা। এই বিচ্ছিরি মহিলা তার কষ্টকর জীবন বয়ে বেরিয়েছিল আরও অনেক দিন। প্রত্যেকেই তাকে ত্যাগ করেছিল। যখন সে বার্ধক্যে পৌঁছে গিয়েছিল, তাকে দেখাশোনার কেউ ছিল না। খাওয়া জোগাড় করে খাওয়ার মতো অবস্থাও তার ছিল না। এমনকি তাকে পানিও দেওয়া হতো না। শেষ পর্যন্ত নিজের বিছানায় চাদরের মধ্যে আগুন ধরিয়ে সে নিজেকে পুড়িয়ে মেরেছিল।